দেখছেন আপনারা? চলো চলো, আমাদের সময় নেই বাইট দেওয়ার, বুঝতে পেরেছেন? আমরা পুরো শর্ট দিচ্ছি। তোর হাতে কিন্তু মেয়েও আছে। রোলিং অ্যাকশন। এই তাকিয়ে দেখলি? এ বলছে হবে না মন্ত্রীমশাই, ভাগ্নির বিয়ে বলে কথা। জানো তো রীতা, এরকম হোটেলের সামনে দিয়ে যখন অটো চালিয়ে যাই, খুব ইচ্ছে করে হোটেলে একবার ঢুকতে। আজ মন্ত্রীমশাই কিন্তু সেই ইচ্ছা পূরণ করে দিল। এই চলো ভেতরে চলো, মনি আয়, বৃষ্টি আয়, তিতলি এসো। চলে আয় তিতলি। আমরা মন্ত্রীমশাইয়ের বাড়িতে এসেছি বিয়ে খাওয়ার জন্য। এখন আমরা বোলপুরে আউটডোর শুটিং করছি যাই। এবং তিতলি দাঁড়িয়ে পার। থেকে শর্ট দিচ্ছি, আপনাদের সাথেও থেকে মুড়ি। নমস্কার, আমার নাম পুতুল দাস। এখন আমি আছি সাত পাকে বাঁধা সিরিয়ালে। আমি এখন কিন্তু পুতুল না, আমি আপনাদের সকলের প্রিয় তিতলি। আর এই তিতলি কতটা দুষ্টু, কতটা মিষ্টি, ওটা জানতে গেলে টিভির উপরে চোখ রাখতে হবে না। বাই বাই। এই লোকটা তুমি যাবে? এই লোকটা সারাক্ষণ আমার সাথে এসব করে। মানে কাজ থেকে বেশি বকবক করে বেশি, সেই জন্য আর এরকম এই করে বলতে লোকটা হয়। সব সময় আমাকে এরকম করে। এগুলো ছাড়ো না, চলো চলো দেখ দেখ চলো চলো, শুটিং এ দেরি হয়ে যাচ্ছে। চলো দাদা, চলো এসো। এই আরে জিস কেন দেখুন অ্যাকশন। এসো। এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছে? সাইডে আসুন, সাইডে আসুন। অটোটা আপনি ওখানে রাখলেন কেন? এই এসে দাঁড়িয়ে দেখলে হোল। একটু ব্যাকে যাও, একটু ব্যাকে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, দাঁড়ানোর জায়গাটা দেখি। এই দিদি তুমি আসো দিদি একবার। হ্যাঁ এটা আসবে। ভিতরে দেখতে পাচ্ছেন না একটা বিয়ে বাড়ি চলছে? চশমা পরে নাকি? ঠিক করে কথা বলুন। এই যে এই অটোটা এখানে সরাও এখান থেকে, ততক্ষণে ছেড়ে দিবি। জিজ্ঞেস করে নি। ওরা আসছে, এই সরে যাও, সরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছে? নাও যাও, সরে যাও, যেই বললো দেবেন তখন ছেড়ে দিতে। ঠিক আছে। তাহলে কি হলো, ওরা সরে গেল, ওরা ঢুকে গেল। এই রীতা বলছে এই গরমের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বলো তো, বাড়ি চলো তো। প্রদীপ বলছে একটু দাঁড়াও না, আমার মন বলছে এবার একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, একটা ঘরে অনেকগুলো গ্রহ থাকলে একটু আধটু তো বাধা আছে, তাই না? এখানে রোদ্দুরে ফুলছি ও গ্রহ নক্ষত্র দেখছে। আরে আস্তে আস্তে, ওই তো সিকিউরিটি যেন কার সাথে কথা বলছে। শুভ নিশ্চয়ই ওকে কিছু বলছে, এবার দেখবে সুসুর করে গেট খুলে দেবে। এবার যদি কোনো উল্টোপাল্টা কথা বলে না, আমি একদম হাঁটা দেবো বাড়ির পথে শুনতে। দাঁড়িয়ে আছো, এই দিদি বলে উঠলো। হ্যাঁ, আমার না জল তেষ্টা পেয়েছে, ওইটা খাবো। দেখছে শরবতটা দেখাচ্ছে দূরে এইখানটায়। এই মা বলতে নমস্কার, আমি অম্লান মজুমদার। না, এই চরিত্রে কিন্তু আমি প্রদীপ। আজ আমি এখানে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা সাজো সাজো রব, একটা অনুষ্ঠান বাড়ি। আসলে সত্যি কথা বলতে কি, এই প্রদীপ কখনো এত বড় বাড়িতে আসার সৌভাগ্য পায়নি। সেই জন্যই আজকে এখানকার যে মন্ত্রী মশাই, তার নিমন্ত্রণে তার এখানে ছুটে আসা। একটা অসাধারণ পরিবেশে আমরা কাজ করছি। এই যে চারপাশে সুন্দর মাঠ, একটা গ্রাম্য পরিবেশ, আর তার মাঝখানে এরকম দাঁড়িয়ে থাকা একটা ঝলমলে বাড়ি, চোখ ভরে যাচ্ছে। আমি জানি আপনাদের এই দৃশ্যগুলো দেখলে মন ভরে যাবে, সত্যি বলছি। কিন্তু এই বাড়ির মধ্যেই ঘটবে এক ভয়ঙ্কর ঘটনা, আর সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে কিন্তু এই এপিসোডগুলো সাত পাকে বাঁধা, জি বাংলায় ঠিক সন্ধ্যে 5:30টায়। চোখ রাখুন। এটা মোছা হলেই এটা খুলে দেবে। এটা মহিলাদের দেখ, ওই পেছনে মেয়েটা দেখ। এই তুই বেরো, তুমি ওদিক দিয়ে বেরো। এই বেরোলি, এই বন্ধটা করে দিল। এসো, এই এসো, মা ওদিকে যাও, বাবা এবার এখানে দাঁড়াও। এবার বাবা ছেলে এগোবে, বাবা এগোবে, দাদা এগোবে। এই তোমরা এখানে, এই তোমার হাতে বরণ ডালা থাকবে, মাঝখানে এসো মা। নমস্কার, আমি অভিজিৎ। আমি এখন আছি বোলপুরে। দেখতেই পাচ্ছেন এই যে পেছনে যে এত বড় একটা রিসর্ট, এখানে আমরা শুটিং করছি।
আমাদের নতুন শুরু হওয়া প্রজেক্ট সাত পাকে বাঁধার জন্য আমরা শুটিং করছি। জিজ্ঞেস করতে পারেন আপনারা যে এত দূরে কেন এলাম, মানে বোলপুরে কেন? তার আনসার হচ্ছে আপনাদের চোখের সামনে। এত সুন্দর লোকেশনটা, কলকাতা থেকে একটু দূরে না এলে এরকম নিরিবিলি পরিবেশ, এরকম এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারের মধ্যে হাসল অ্যান্ড বাসলটা বেশি থাকে, শুটিংয়ের উপযুক্ত পরিবেশ পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। তো এখানে এসে আমরা খুব মজা করে সাত পাকে বাঁধার আমরা শুটিং করছি। খুব সুন্দর একটা ইভেন্টফুল অ্যান্ড খুব টান টান উত্তেজনাময় কিছু এপিসোডস এখানে শুটিং হচ্ছে। রাইমার বিয়ে যারা আপনারা সাত পাকে বাঁধা দেখেন, আমি আশা করি আপনারা প্রত্যেকেই দেখেন সাত পাকে বাঁধা। বিকেল 5:30টায় জি বাংলায় আপনারা দেখছেন আমি আশা করি। এবং সেই গল্প অনুযায়ী রাইমার বিয়ে হচ্ছে এবং সেখানে নানা রকম টান টান সব উত্তেজনাময় সব পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন বলতে বলতে টপ টপ করে বৃষ্টিও পড়ছে, বৃষ্টি এসে গেল। বুঝতে পারছেন বোলপুরে টিপটিপ করে বৃষ্টি, মানে অ্যাটমসফিয়ারটা কোথায় যাচ্ছে, মানে আবহাওয়াটা কত সুন্দর হয়ে যাচ্ছে। তার মধ্যে ফাটিয়ে শুটিং হচ্ছে, মজা হচ্ছে, খুব মজা করে আমরা কাজ করছি এবং তার মধ্যে ঘুরতে বেড়াতেও যাচ্ছি, কাজও হচ্ছে আনন্দের সঙ্গে, সব কিছু হচ্ছে। এবার আসি আমার নিজের ক্যারেক্টারটা। আমি হচ্ছি রাজীব, রাখছি কি ফ্লোরে রাখছি। আমি শুটিং করে এসে আবার বাদ বাকিটা বলছি। এখানটা দাঁড়ালে আমি এখানে রাইমার বিয়ে, এই যে পাত্র এসে গেছে, তো পাত্রকে বরণ ঠরণ করা চলছে। পাত্র মা বাবা, তো বীরেন্দ্রদা বরণ করছেন, বৌদি আছেন, তো এইসব চলছে। আমরা সেই নিয়ে ভীষণই ব্যস্ত। মনে আমাদের অঙ্ক চলছে, কিন্তু উপরে তো দেখাতে পাচ্ছি না যে উপরে আমাদের সবসময় হাসি হাসি মুখে পুরো আচার অনুষ্ঠানগুলো পালন করতে হচ্ছে, হাসি মুখে আনন্দ করছি। কালকে বেড়াতেও গিয়েছিলাম সোনাঝুরি হাটে, পরে খুব মজা করে শুটিং হচ্ছে এখানে। আবার চলে এসেছি, আসলে তখন শর্টে রেখে নিয়েছিল। তো যাই হোক, যেখান থেকে আমরা আড্ডাটা আবার কন্টিনিউ করি ওর পর থেকে। আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সে হচ্ছে রাজীব। অলরেডি রাজীব ক্যারেক্টারটার নানা রকম শেডসের জন্য আমি ভালোবাসতে আরম্ভ করেছি ক্যারেক্টারটাকে। প্রথম দিকে একটুখানি অ্যাসোসিয়েশনটা হতে কয়েকটা দিন সময় লাগে, 1-2 সপ্তাহ সময় লাগে। তারপর আস্তে আস্তে যত শেডসগুলো আমাদের কাছে পরিচিত হতে থাকে তত আমরা ভালোবাসতে আরম্ভ করি। রাজীব বীরেন্দ্রদাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। বৌদিকেও শ্রদ্ধা করে না এমন নয়, রাজীব সেই লোক নয়। কিন্তু রাজীব এই ফ্যামিলির অনেক ইন্ট্রেন্সিক, অনেক ডিটেইলসে অনেক হিস্ট্রি জানে, যে হিস্ট্রিগুলো খুব একটা হয়তো ওয়ান্টেড নয়, যেগুলো না হলেই হয়তো হতো। সেগুলো যত গল্প এগোবে তত আপনারা জানতে পারবেন। তো সেগুলো জানে বলে সম্মানের জায়গাটা রাজীবের বৌদির প্রতি খুব একটা বলশালী নয়। এবং রাজীব ভয়ও পায়, নিজের ফ্যামিলির জন্য ভয় পায় যে বৌদি, রাজীব ডায়লগের মধ্যে বলে যে বৌদি পারে না এমন কোনো কাজ নেই নিজের স্বার্থসিদ্ধির জন্য। ফলে বৌদি যদি, রাজীব এটা ভয় পায় যে যদি নিজের ফ্যামিলি, নিজের মেয়ে, নিজের স্ত্রীকে যদি কোনো ক্ষতি করে বৌদি, এই ভয়টা পায়। তো যাই হোক, যেমন যেমন গল্প এগোবে আপনারা দেখতে পাবেন। আরও একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা মারি। এই অ্যাক্রোপলিস হাউসে আমি অনেক বছর ধরে অনেকগুলো প্রজেক্টে ওনারা আমাকে সুযোগ দিয়েছেন এবং আমি কাজ করার সুযোগ পেয়েছি। বর্তমানেও কুসুম বলে আরেকটি সিরিয়াল ওই একই হাউসের আমি করি। তো আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আমার রিগার্ডিং মাই লুক, আমার এই রিসেনিং হেয়ার লাইন্স আছে, তো আমি এটা নিয়ে ন্যাচারালি প্রত্যেকটা মানুষের মতো আমিও একটুখানি কনশাস ওই জন্য আমি অনেক ক্ষেত্রে ক্যামেরার সামনে যখন কাজ করি আমি একটা উইগ ইউজ করি। অন্যান্য প্রজেক্টসে আমি করেছি। তো এখানে স্নিগ্ধাদি বললেন যে এখানে কোনো উইগ ইউজ করো না। এবং প্রথম লুক সেটটা যখন হয় তখন উইগ নেই, আমার গোফটা আছে, তো আমার নিজেকেই কীরকম একটা ছাল ছাড়ানো মুরগির মতো লাগছিল, সত্যি কথা বলছি। পরবর্তীকালে ওনারাই ডিসাইড করলেন, আমাকে এই ফ্রেঞ্চ কাট দাড়িটা দিলেন। তারপর দেখলাম যে না, ইটস বিকামিং লাভেবল ফর মি অলসো। কারণ এটা কেন ইম্পর্টেন্ট, কারণ একজন অভিনেতার কাছে সে যদি নিজেকেই ক্যামেরায় যদি সে দেখে তার পছন্দ না হয়, সে কোনো ক্ষেত্রে ইনকনফিডেন্ট হয়ে যেতে পারে। কারণ ওই কনসাসনেসটা ওই দিকে যে আমাকে কি খারাপ দেখতে লাগছে। কিন্তু না, সেটা আমি নিজেকে সেভাবে ট্রেন আপ করলাম, নিজের সঙ্গে নিজে কথা বললাম এবং পরবর্তীকালে দেখলাম যে না, যারা ডিসিশন মেকিং করছে রিগার্ডিং লুকস, তাদের ওপর আস্থা রাখাটাই বাঞ্ছনীয় এবং তারা দে নো মাচ বেটার দ্যান আস উই অ্যাক্টার্স। সো তারা যে ডিসিশনটা নিয়েছে সেটাই ভালো হয়েছে আলটিমেটলি, এবং এই লুকটাকে আমি এখন ভালোবেসে ফেলেছি। ফলে এখন আবার সেই কমফোর্ট জোনে আমি চলে গেছি। তো এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি একা আমার লুকটাকে ভালোবাসলে তো হবে না, আপনারাই হচ্ছেন আমাদের ভগবান। আপনারা যারা দর্শক, আপনাদের কেমন লাগছে আমার এই লুকটা, আপনাদের কেমন লাগছে আমার এই রাজীব ক্যারেক্টারটা, আমি কি পারছি নাকি একেবারেই ধ্যারাচ্ছি, রাজীব ক্যারেক্টারটা ফুটে উঠছে না, আপনারা জানান সেটা।
আপনারা প্রত্যেক দিন যেমন দেখছেন আরও বেশি বেশি করে দেখুন বিকেল 5:30টায় প্রত্যেক দিন 7 পাকে বাঁধা শুধুমাত্র জি বাংলা চ্যানেলে, এবং আমাদের জানান অবশ্যই। থ্যাংক ইউ। কত সুন্দর আমাকে আরাম দিয়ে দিচ্ছে, এরপরে যদি একটু দুষ্টুমি করে ঠিক আছে। খুব ভালো। কেউ বলেনি, মাকে টাইট ধরো, মা। বড়রা বলেনি, বড়রা নিয়ে যেতে বলেনি, কিন্তু আমি নিয়ে এসেছি।